যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ করবই। ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে এই আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ৩১ মার্চ জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আজ নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আগত মুসল্লি সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। তিনি প্রবাসী ও নারীদেরও জাতির পক্ষে ঈদের শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। এটি যেন স্থায়ী হয় সে চেষ্টা অব্যাহত রাখব। পাশাপাশি জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, আমাদের প্রতিটি পর্যায়ে গণ অভ্যুত্থানের নিহতদের স্মরণ করতে হবে, আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব, জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদে পরিবার পরিজনকে নিয়ে নির্বিঘ্নে আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনাদের সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এটাই কামনা করছি। নামাজ আদায় শেষে শুভেচ্ছা বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, ঈদের জামাতে দল মত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকি, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সবার জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন।